নমস্কার বন্ধুরা, ভিডিও স্টার্ট করার আগে কতগুলো কমেন্ট দেখে নিই। বিশ্বজিৎ বলছেন একটার বেশি লাইক দেওয়া যাচ্ছে না। আমি বললাম ঠিক আছে, বলছেন গুচ্ছিক লাইক দিতুম। থ্যাংক ইউ বিশ্বজিৎ। শুভম প্রভাকর বলছেন নাও গ্রেট ভিডিও, ইউ হ্যাভ রিচড এভরি অ্যাসপেক্ট, থ্যাংকস এ লট, থ্যাংক ইউ। তারিণী নন্দী বলছেন গুড। লালটু আক্ষুটি বলছেন ভেরি নাইস। তোরাস বলছেন আমার কমেন্টে রিপ্লাই করার জন্য আপনাকে ধন্যবাদ, আমি আপনার চ্যানেলের সঙ্গে থাকবো, থ্যাংক ইউ ফর কমেন্টিং। আমি আলোচনা করছি মতিলাল ওসওয়াল মিড ক্যাপ এবং এইচডিএফসি মিড ক্যাপ, দুটোই দারুণ ফান্ড, দুটোই 5 স্টার। নিজের ইন্ডেক্সকে বিট করছে, মিড ক্যাপ ক্যাটাগরির অন্যান্য ফান্ডগুলোর তুলনায় বেটার পারফর্ম করছে। তো দুটো ফান্ড একসঙ্গে কি নিয়ে নেওয়া যায় না, এই ব্যাপারটা তো সোজা নয়। ব্যাপারটা তার জন্য দেখতে হবে আপনাকে ওভারল্যাপিং ডেটা, ম্যানেজমেন্ট স্টাইল। মানে যদি ডাইভার্সিফিকেশন করতেই হয় তো ম্যানেজমেন্ট স্টাইলেও করুন না। তাহলে দুটোর কি ম্যানেজমেন্ট স্টাইল আলাদা? নিশ্চয়ই আলাদা। পোর্টফোলিও কনসেন্ট্রেশন, পোর্টফোলিও অ্যালোকেশন, পোর্টফোলিওর ভিতরে ঢুকে দেখতে হবে তার ভ্যালুয়েশন, সেক্টর অ্যালোকেশন, ইকুইটি এক্সপোজার, ক্যাশ এক্সপোজার, মানে ম্যানেজমেন্ট স্টাইল। তাহলে প্রথমে দেখে নেবো ফান্ড ভার্সেস ফান্ড, তারপর দেখবো ফান্ড ভার্সেস তার বেঞ্চমার্ক। দেখুন 1 বছর, 3 বছর এবং 5 বছরে যদি দুটো চার্টকে আমি ওভারল্যাপিং করে দিই, 1 বছরের দুটো ফান্ড সিমিলার রিটার্ন দিচ্ছে, কিন্তু 3 বছর এবং 5 বছরে মতিলাল বেটার রিটার্ন দিচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করুন, মার্কেট যখন উপরে উঠছে মতিলাল একটু বেশি উঠছে, এবং মার্কেট যখন পড়ছে মতিলাল বেশি পড়ে যাচ্ছে। তাহলে এটা ভোলাটিলিটির কারণ হচ্ছে। রিস্ক রেশিওতে কি এটা রিফ্লেক্ট করছে, কেন করছে সেটা পোর্টফোলিওর ভিতরেও বোঝার চেষ্টা করবো আমরা। এরপরে দেখে নিই ফান্ড ভার্সেস তার বেঞ্চমার্ক, মানে যে বেঞ্চমার্ককে ফান্ড ফলো করছে, নিফটি, মিড ক্যাপ, 150 টিআরআই, তাকে কি দুটো ফান্ড বিট করতে পারছে? প্রথমে দেখুন মতিলাল 1 বছর, 3 বছর এবং 5 বছরে নিজের বেঞ্চমার্ক নিফটি, মিড ক্যাপ, 150 টিআরআইকে বিট করছে। এবার এইচডিএফসি সেও 1 বছর, 3 বছর, 5 বছরে নিজের বেঞ্চমার্ককে বিট করছে। কিন্তু একটা জিনিস দেখুন, এইচডিএফসি মিড ক্যাপের যে সাইজ 80,000 crore আর মতিলালের সাইজ 30,000 crore, তাহলে বড় সাইজ যদি হয় তাহলে তার ম্যানেজমেন্টে কিছু প্রবলেম হয়, হতে পারে। তাহলে এইচডিএফসি এরকম কোনো প্রবলেম হচ্ছে কি, মানে সেখানে সেরকম কোনো ডেটা সামনে আসছে কি? ফান্ডের সাইজ যদি বড় হয় তাহলে ম্যানেজমেন্টকে একটু ডাইভার্সিফাইড, একটু লো রিস্ক অ্যাটিটিউড নিয়ে চলতে হয়। তাহলে সেই রকম কি এই ফান্ডের কন্ডিশন, সেটা আমরা পোর্টফোলিও কনসেন্ট্রেশন, পোর্টফোলিও অ্যালোকেশন, সেক্টর অ্যালোকেশন গিয়ে বুঝবো। কিন্তু তার আগে